কেরে চলতেস তোক না কাল রাত্রে কোনো যে সকালবেলা তুই গাড়ি বাড়ি করবো আমি রংপুর যাবো এখনো পর্যন্ত তোর কোনো পাত্তা নাই কোনো খোঁজ খবর নাই যাওয়া লাগবে না। হ্যাঁ গাড়ি আমি ক্লোজ করলে যাবো এক ছটা নাই গাড়ির তেল গাড়ি সিগন্যাল দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে লাস্টে সিগন্যালের বাতি পর্যন্ত পুড়ে গেছে। আপনি কয়দিন হলে কইতেছে যে গাড়ি তেল তোলা লাগবে তেল তোলা লাগবে। তেল তোলা লাগবে তুলবো কি হয় তুলতে? হ্যাঁ ভালো করছেন তেলের পাম্প এলা যে আপনার মামা হয় ওই কলি তেলের পাম্প আলোক করে আপনার ওই গাড়ির মধ্যে ঢুকে দিবি। কালকে আগের দিন তেলের পাম্পর ধারে থাকতে 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 অবস্থা কেরাসিন হয়ে গেছে। এত পরিমাণ লোকজন মানুষ মশারি লিয়াচ্ছে লিয়ে এসে তেলের পাম্পের শুতে আছে তাও পর্যন্ত কোনো প্রকার লাইন দিচ্ছে না। তাহলে এখন বুদ্ধি আমাকে যে তাড়াতাড়ি করে রংপুর যাওয়া লাগবে রে ব্যবসার কাজে না গেলেই লয়। তাহলে এক কাম করেন মরিচ ঘাটে বুড়িমা ঘাটে যত ঘাটে আছে সব পিছন মুখে নেন লিয়ে আমি জ্বলে দিই একবারে মরিচ ঘাটের সাথে উড়ে চলে যান রংপুর। আর আমি তোর সাথে খেয়ে মজা করি ঠিক আছে কইতিস আমার দরকারি কাম আছে। সে কথা আমার কনকে তেল না থাকলে আমি কেঙ্গা করলে যাবো আপনি বোঝা লাগবে না সেটা মন মাছ খারাপ করে দেন কুমা। আর যদি কোন যে তেল ওগুলো লাগবে লাই অন্য তেল হবি তাহলে কেরাসিনের তেল তুলবো আমার ভাই ধারকিনের তেল আছে। ওরে শালা তুই তো আমার গাড়ি ঝংকার করার বুদ্ধি করছু রে কেরাসিনের তেল ওই হারকিনের তেল তুই আমার গাড়ির মধ্যে দিব তুই তো আমার ব্যবসা রাখবে লাল মাটি জ্বালাবো রে। কিসের লাল মাটি আজগুলো কথা কবেন না ভাই থাকেন তো থাকেন আমার কাম অন্য কিছু করা লাগবে এখন গাড়ির এই কাম করলে হবার লাগে গাড়ির ড্রাইভার করতে করতে এখন অবস্থা খারাপ হয়ে গেছে একটা গাড়ির কাম নাই কিছু নাই তেল নাই কিছু নাই গাড়ি এখন ক্যাঙ্গা চলামো আর গাড়ি না চলালে আমার সংসার চলবে ক্যাঙ্গা করে আপাতত আমি আর গাড়ি চলাচ্ছি না তার থেকে আমি অন্য কাম করবো এই কামত হবার লাগে। আর বাবা তুই কোনটু যাস না বাবা তুই গেলে আমার সর্বনাশ হয়ে যাবি তুই আমি যে সময়ের মধ্যে নিয়ে যাওয়ার কই গাড়ির ড্রাইভারি করে তুই সেই সময়ের মধ্যে নিয়ে যাস অন্য ড্রাইভার কিনতে পারবি তুই দেখ না দেখ অন্য কোথাও দেখ না কেন চেষ্টা কর তেল রান্না ম্যানেজ কর। তেল হবি 500 টাকা লিটার লাগবি যদি দেন তাহলে সিন্ডিকেট মিন্ডিকেট যা আছে সবকিছু ফাড়িয়ে নিয়ে চলে আসবো তেল। গাড়ির তেল লাগবে এখন 30 লিটার 500 করে হলে না 15,000 টাকা রে। 15,000 লাগুক আর 20,000 লাগুক আপনি যে লাখ লাখ টাকার ব্যবসার পেছনে পড়ে আছে ওই টাকা আপনি তুলবেন না যদি যান তাহলে আমার কন আর না হলে আমি চলে গেল। তুই তাতে কাম করতো তুই যা একটা স্কুটার কিনে নিয়ে আয় ওই যেটা কারেন্টে চলে ওইটাই নিয়ে যা। হ্যাঁ আমি মাই করে ড্রাইভার হয়ে এখন স্কুটার চালামো মান ইজ্জত তো আমার কিছু থবেন না তেজ মারবেন তাই লয়। কে তোর ড্রাইভারি করে যে টাকা পায় সেই টাকাই দেবো তোর কি সমস্যা? না বাবা না আমি 2 চাকা সাইকেল হয়ে চালাতে পারবো না ই চাকার দিয়ে বেজে দেবো ওই হুন্ডার দিয়ে বেজে দেবো অতলা দিয়ে বেজে দেবো ওই উঠিলে যে আমি দাঁত ভাঙবো অত টাকা আমি করতাম বাপ দাদা 14 গোষ্ঠী 6 সম্পত্তি বেচলে তো আপনার বডির দাম দিতে পারবো না। হাই 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 কি খাই বারে খাসির কোল যে খাই মাথায় নষ্ট মামা। তুই না কত বেশি কোষ যত কিনে লে কি হয় দেখ মনে। তাহলে আপনি গাড়ির মালিক হয়ে আমার সাথে একটা চুক্তি আসা লাগবে তাহলে আমি গাড়ি কিনবো। টাকা দেবো আমি গাড়ি চালাবো তুই তোর সাথে আমার কিসের চুক্তি রে তুই ড্রাইভার হয়ে? চুক্তি হচ্ছে আমি যেহেতু 2 চাকা সাইকেল চালান পারি না ওই জন্য আপনি কোনো দায়িত্ব নিতে পারবো না আপনি ভঞ্জ হয়ে দেবেন। কিসের ভনসই রে ওটা হচ্ছে বনসই। মুরগু সুরগু মানুষ তা ভনসই করছি ভালো ভাগ্যে বিসি সই কইনি। আচ্ছা যা তুই লিয়ে আয় কি লিয়ে আসবি লিয়ে আয় আমাকে তাড়াতাড়ি করে যা লিবি পারে বুঝিস নে নিচেই শোরুমের দোকান যা। কি রে বাপুরে হাত পাও ছিলে একবারে একাকার হয়ে গেছে রে পেটের কাটি বুকের মতো সান্দাছে তুই না হক মারে হালদের জন্য বুদ্ধি করছি রে পুলিশ কেস করবো তোর নামে রে। চাষমে মিচ্ছেন দেরি করেন তো লাগছে পারে গাড়ির মালিক হাসের দেখে কি আপনি সবকিছু কিনে লেছেন নাকি মেয়ে মিচ্ছেন আগে আপনি ভনসই দেননি। বনসই আমি দেওয়া মনে হরাম তুই মারে হালদের বুদ্ধি করছু দেরি কর রে আমি তোকে যে আমি কি করবো রে? কিচ্ছু করতে পারবেন না আমি কইনি যে 2 চাকা সাইকেল আমি ঠিক মতো চালান পারি না আর আপনি দিয়েছেন আমাকে স্কুটার বলে আমি চালান পারি লাগছে পারে। আমার চিন্তা আসলো রংপুর যাবো ব্যবসার কামত ব্যবসা তো এটি করাচ্ছ রে হারাম দাদা তুই যে আমার কামটা করছু আমার তো এখন বেড রেস্টে লাগবে 30 দিন রে 1 মাসের নিচে আমি হাতে সেলাই করা পারবো না। আরে তুই একবারে হেল দিস রে ব্যবসা আমি এখন কিতে করবো আমি তো ফকির হয়ে যাবো রে। আরে আপনি কোনো ব্যবসাত ক্ষতি হওয়ার লাই কোনো চিন্তা নাই আপনার বাপ ভাই চাচা কেউ না থাকলেও কোনো সমস্যা নাই কারণ আমার বাপ করে মূলের ব্যবসা আপনার ব্যবসা সে হারে দেখা পারবি। ও তুই এই বুঝে এই কাম করছু আমার সয় সম্পত্তি তুই লেখে নেওয়ার জন্য এই কাম করছু মানে হালদের বুদ্ধি করছু তুই। মিসে চুপকা থাকেন অত বেচার পারেন না এখন আরামে আরামে কোনো মতে মানের জন্য কন আমরা যাতে হসপিটাল দেওয়া পারি কোনো মতো। বাবা তোমরা কে গুটি আসতে পারে ধরো পারে আমাকে পারে মরে কেন পারে কেউ দেখেও না পারে। আপনি থাকেন আমি না ওটা বার ইচ্ছে কুমা আমি যাই হসপিটাল থেকে কিছু লোকজন দিয়ে পাঠাই আপনি গিয়ে যাবেনি বুড়ো।
তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস, লাভ ইউ গাইস।